আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি এই জীবন ক্ষণস্থায়ী, আর এরপর রয়েছে এক অনন্ত জীবন, আখিরাত। হাসরের ময়দান, হিসাব নিকাশ, পাপ পুণ্যের পরিমাপ, এই সব কিছুই কঠিন সত্য। কিন্তু যখন সেই ভয়ঙ্কর দিনের সব বিচার কার্য শেষ হয়ে যাবে, যখন পৃথিবীর ইতিহাসে শেষবারের মতো ফয়সালা হয়ে যাবে, তখন কি হবে? কোথায় যাবেন মানুষ? আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকবেন? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের নির্ভুল তথ্যের ভিত্তিতে জানব কিয়ামতের সকল বিচার শেষে আল্লাহ, জান্নাতি এবং জাহান্নামী মানুষের চূড়ান্ত পরিণতি ও অবস্থান কেমন হবে। 1. বিচার শেষে আল্লাহর অবস্থান, আরশ ও আল্লাহর সত্তা। কিয়ামতের কঠিন দিনে যখন সূর্যের উত্তাপ মানুষের মাথার খুব কাছে চলে আসবে এবং মানুষ অসহনীয় কষ্টে হাবুডুবু খাবে, তখন আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের তার আরশের ছায়া তলে আশ্রয় দেবেন। সেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু বিচার কার্য সম্পন্ন হওয়ার পর আল্লাহর অবস্থান কি হবে? আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার সৃষ্টির মতো নন। তিনি সময়, স্থান ও সৃষ্টির ধারণার ঊর্ধ্বে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, দয়াময় আল্লাহ আরশের উপর ইস্তাওয়া, উপস্থিত হয়েছেন। সূরা তহা আয়াত 5। ইসলামের মূল আকীদা বা বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা তার আরশের উপরেই আছেন। তিনি স্থান ও কালের মুখাপেক্ষী নন, কিন্তু তিনি আরশের উপর অবস্থান করেন। আমরা তার ধরন বা প্রকৃতি জানি না, কিন্তু আমরা সেইভাবেই বিশ্বাস করি যেভাবে তিনি নিজে বর্ণনা করেছেন। কিয়ামতের পূর্বে, কিয়ামতের দিনে এবং কিয়ামতের পরেও আল্লাহ তাআলা তার আরশের উপর ইস্তাওয়া হয়ে আছেন এবং থাকবেন। তার ক্ষমতা, জ্ঞান ও দৃষ্টি সবকিছুর উপর পরিব্যাপ্ত। এই বিষয়টি শুধুমাত্র কোরআন ও হাদিসের বক্তব্যের ভিত্তিতে বিশ্বাস করতে হবে, এবং এর কিভাবে তা নিয়ে চিন্তা করা যাবে না, কারণ তা মানুষের বোধগম্য নয়। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 2. মানুষের চূড়ান্ত গন্তব্য, জান্নাত ও জাহান্নাম। যখন বিচার শেষ হয়ে যাবে, পাপ পুণ্যের পাল্লা চূড়ান্ত হবে, তখন মানুষ চিরতরে দুটি দলে বিভক্ত হয়ে যাবে, জান্নাতি ও জাহান্নামী। ক. জান্নাতীদের চূড়ান্ত গন্তব্য জান্নাতুল ফিরদৌস। যারা আল্লাহর রহমত ও নিজ আমলের মাধ্যমে সফল কাম হবে, তাদের জন্য রয়েছে চিরশান্তির স্থান জান্নাত। জান্নাতের অবস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্থান হল জান্নাতুল ফিরদাউস, এবং এর উপরেই রয়েছে রহমান আল্লাহ তাআলার আরশ, আর সেখান থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়। সহিহ বুখারী হাদিস 2790।